News Only 24. News Only 24. সায়েন্স সিটিতে শুরু হলো 23তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার 2024। 20 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই মেলা চলবে 6 জানুয়ারি পর্যন্ত। 7ই ডিসেম্বর অর্থাৎ শনিবার ছিল ট্রেড ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী শশী পাচা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুব্রত গুপ্ত, অজয় গুপ্ত, কিষাণ সিং মুত্তায়াল, অভিজিৎ রায় সহ অন্যান্যরা। ভারত, আফগানিস্তান, থাইল্যান্ড, ব্যাংকক, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে বিক্রেতারা এসেছেন তাদের নানান রকমের পোশাক, সাজের সরঞ্জাম, আসবাবপত্র, ঘর সাজানোর জিনিস, ড্রাই ফ্রুট নিয়ে। ছোট থেকে বড় সকলে এই মেলার আনন্দ চেটেপুটে উপভোগ করছেন। এখানে 1 লক্ষেরও বেশি মানুষের মানে এই ট্রেডিং এর সেক্ষেত্রে রাজ্যের ট্রেডার এবং কনজিউমারদের কাছে এটা কতটা উপকার হবে? দুটোই থাকে। এক হচ্ছে নিজস্বতা, মানে নিজের যে প্রোডাক্টসগুলো আছে তারাও এখানে পার্টিসিপেট করেন। আর দ্বিতীয়ত যেটা বললাম যে শেখা, নিজেও শিখবেন এবং কম্পিটিশনটা তো থাকতে হবে। সব জায়গায় তো প্রতিযোগিতাটা থাকবেই, সে ব্যবসা ক্ষেত্রেও থাকবে। সুতরাং এই যে এত আন্তর্জাতিক দেশ অংশগ্রহণ করছেন, তার সাথে সাথে অনেকগুলো রাজ্য, প্রায় 22টি রাজ্য বাংলার বাইরে, তারাও অংশগ্রহণ করছেন। সুতরাং একটা প্রতিযোগিতা থাকলে নিজের প্রোডাক্টসেরও উৎকর্ষতাটা বাড়ে। আমি মনে করি এটা খুবই একটা ভালো প্ল্যাটফর্ম। দ্বিতীয়ত আমি যেটা বললাম যে এই যে আপনি বললেন 23তম, তার মানে বারবার কিন্তু বাংলায় কিন্তু এই মেগা ট্রেড ফেয়ারটা হচ্ছে। এটা কিন্তু আবারও প্রমাণ করে যে বাংলা সেই জায়গা, কিংবা বাংলায় সেই সেই যে একটি ভুল ধারণা অনেক সময় প্রচার হয়, তার বিরুদ্ধেও কিন্তু এই যে ফেয়ার এখানে হওয়াটা আবারও প্রতিষ্ঠিত করে যে বাংলায় কিন্তু এই এমএসএমই বলুন, কিংবা এই ট্রেড ফেয়ার্স বলুন, কিংবা এই ট্রেড অ্যান্ড কমার্সের যে অ্যাক্টিভিটিস, এইগুলো আবারও বাংলা হচ্ছে উপযুক্ত জায়গা। আরো একটা বিষয়, তার পরিবেশটাও রয়েছে। এমএসএমই সেক্টরে ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট সেই জায়গা। বাংলার রাজ্যের এমএসএমই সেক্টরকে এবং তার মধ্যে মহিলাদের যে পার্টিসিপেশন, সেটাও অনেক আশাবাদী। এটা নিয়ে নতুন কোনো প্ল্যানিং রয়েছে? না, ধরুন এটাতে ইতিমধ্যে আমরা সেকেন্ড লার্জেস্ট ইন এমএসএমই ইন ইন্ডিয়া, এবং শুধু তাই নয় যে আমাদের প্রায় 14% আমরা কন্ট্রিবিউট করি। তথাপি তার সঙ্গে সঙ্গে যে এই যে কিছু টেক্সটাইলসগুলোতে যেটা হাতের যে শাড়ি বোনা ইত্যাদি, তাতে পুরোপুরি মহিলারা আছে। যার জন্য বললাম যে মহিলাদের যে সংখ্যা যারা এমএসএমইর সঙ্গে যুক্ত, ভারতবর্ষের সবচেয়ে প্রথম স্থানে বাংলা। অর্থাৎ আমরা মহিলার নারী শক্তি কিংবা নারী ক্ষমতায়নের কথা যখন বলি, তাকে তো আর্থিকভাবে স্বনির্ভরতার জন্যে সে যে যুক্ত, এটা সারা ভারতবর্ষে সবচেয়ে বেশি। খুব গুরুত্ব, আপনি দেখবেন সারা ভারতবর্ষ, এটা রাজনৈতিকভাবে নেবেন না, কিন্তু ভারতবর্ষেও যে বড় শিল্প এবং বড় ব্যবসা ইত্যাদি সীমাবদ্ধ থাকে, কিন্তু এমএসএমইকে তারাও এমএসএমই নিয়ে অনেক কথা বলেন। সুতরাং আমরাও এমএসএমই যে বাংলায় যে খুব সফলভাবে চলছে, সেটা আমরা বলেছি বিগত দিনগুলোতে। নিশ্চয়ই বড় শিল্প আসা উচিত সব জায়গায়, কারণ আবারও একই কথা যে বেকারত্বকে লড়তে গেলে আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশনটা করতে হবে, সেটা তো গভর্নমেন্টের চিন্তাভাবনা থাকে। কিন্তু এই মাইক্রো, মিডিয়াম এবং স্মল এতে অনেক মানুষ যুক্ত আছে, যার জন্য আপনি নির্দিষ্ট কোনো কারখানা দেখবেন না, সে তার বাড়িতে বসেও কিন্তু একটা মাইক্রো এন্টারপ্রাইজ কি মিডিয়াম এন্টারপ্রাইজ করছে। সেখানে আমার মনে হয় আরও বেশি ওয়ার্কফোর্স যে যুক্ত আছে ভারতবর্ষে, বাংলা সে জায়গাটা। এই ট্রেড অ্যান্ড কমার্স, এই যে ফেয়ারগুলো, এই মেলাগুলো সেটাই প্রদর্শিত করে। যার জন্য আমরা বললাম যে ধরুন গতকালকে সরস মেলা উদ্বোধন হয়েছে গ্রামোন্নয়ন দফতরের পক্ষ থেকে, পঞ্চায়েত, সেখানে হিউজ প্রেজেন্স। আমাদের প্রোডাক্টসের খুব ডিমান্ড আছে, বাংলার প্রোডাক্টস। Build it up to this stage. This year, as we just had, we have this fair is only growing in strength, and governments to drive collaborative growth. So this is the major effort of this initiative. Excuse me. This year is quite remarkable, as I am told. The fair features products and services across segments like food, clothing, furniture. Considering the average footfall of more than 50,000 visitors
every day that we've seen in the past years. We really anticipate a very similar turnout this year as well. And this will provide an exceptional opportunity for exhibitors to engage with audiences, establish connections, and explore collaborative participations. I really take this opportunity to thank Insurance Corporation of India. I request Mr. Kumar to kindly address us. Mr. Kumar, please. Honorable Minister, Madam Panya, dignitaries on the dais, all our distinguished guests, people from press and media, happy good evening to all. We are very happy to see the progress of India International Trade Fair for the last many years now, as we are a partner in their progress for the last almost 2 decades now. First of all, let me convey that I am coming in a row. I also, because this is a forum and opportunity, provide to all the traders, manufacturers, professionals, groups to collaborate, and it's a very, very unique place for the visitors. I am told that this fair. So I'm sure this is going to be much more this year also, because every year some new features are being added. We represent LIC, giving the financial security to the nation. Of medical or education.